হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ আর এখন আমরা কথা বলবো যে রুদ্র 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 টাইটেলটা বেশ রকমভাবে চমকপ্রদ হয়েছে। বেশ রকমভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাউচাউ তৈরি করতে পেরেছে। জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসাথে আসছে এবং এই ছবির নাকি টাইটেল এটাই। এবং এটা নিয়ে তো একটা মানে স্পেকুলেশনও তৈরি হয়েছিল যে পথিকৃৎ বসু এই ছবিটা ডিরেক্ট করবে এবং নন্দী মুভিজ এই ছবিটা প্রডিউস করবে। ইট ইজ আ পিওর মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি অ্যান্ড রুটেড কালচার, রুটেড কমার্শিয়াল ফিল্ম। নাম শুনলেও বোঝা যায়। তো যাই হোক, এই ছবিটা দিয়ে সিনেবাস বলে যে পেজটা রয়েছে তারাও খবরটা করেছে। কীরকম খবর করেছে? লিখেছে জিৎ প্রসেনজিৎকে একসঙ্গে আগে দেখা গেলেও এইবার দুজনেই লিড রোলে দেখা যাবে পথিকৃৎ বাসুর নতুন এক সিনেমায়। কোন সিনেমায় জিৎ আর প্রসেনজিৎকে একসাথে দেখা গিয়েছিল আমি জিজ্ঞেস করবো সিনেবাসকে। আই ডোন্ট নো যে কোন সিনেমাতে তারা দুজনে একসাথে কাজ করেছে, মানে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে। আই ডোন্ট নো। জিৎ দা মিঠুন দা করেছে, বাট জিৎ প্রসেনজিৎ কোন ছবিতে করেছে আমিও জানি না। ঠিক, আমি সত্যি বলছি আমি জানি না। যদি তোমরা জেনে থাকো প্লিজ জানিও। আচ্ছা, লেখা হয়েছে যে আহ, বড় পর্দায় দুজন বড় অভিনেতার কারিশমা দেখা যাবে এই বছর কিংবা আগামী বছর। ঠিক আছে। এবং লেখা হয়েছে লিড রোলে দেখা যাবে পথিকৃৎ বসুর নতুন এক সিনেমায়। নাম নাম তারা কিছু বলেনি, কিন্তু আবার একটা পোস্ট এসছে, ফ্যানমেড পোস্টার। সেটা একটা জিদ্দার ফ্যানমেড ইয়ে থেকে এসছে। অবাক করা বিষয়, এই ছবিটা তারা আবার আবার পোস্ট করেছে। এবং তোমরা দেখো, এই যা রটে তার কিছুটাও তো বটে, এই কথাটা তো আমরা বলতে পারি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটা তো দেখতে পাচ্ছি যে রটছে কিছু একটা ঘটছে। শুধু রটছে নয়, কিছু একটা ঘটছেও বটে। কারণ এরা এই ফ্যান্সরা ঠিক কিন্তু আপডেটেড থাকে কিন্তু। কারণ প্রথম কিন্তু সোশ্যাল মিডিয়াতেই এই হাউচাউটা শুরু হয়েছিল বা বলাটা শুরু হয়েছিল যে জিৎ আর প্রসেনজিৎ রুদ্র একটা ফ্যানমেড পোস্টার। কেউ পাতা দেয়নি, লোকে বলেছিল দৌড় ভাই ফ্যানমেড পোস্টার। তারপরে দেখলে মিডিয়া থেকে আপডেট এলো যে পথিকৃৎ বাসু ডিরেক্ট করছেন নাকি এরকম একটা ছবি, এরকম একটা বড় ছবি, কমার্শিয়াল ছবি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। তো তার মানে কোথাও গিয়ে ফ্যান্সদের কাছে আপডেটটা ঠিকই ছিল, তারা ঠিকঠাকই ফ্যানমেড পোস্টার বানিয়েছিল। তাহলে আমার কাছে এবার বক্তব্য হচ্ছে যে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভাই ঈদের থেকে ভালো দিন আর হতে পারে না। একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসুক ভাই এই ছবিটা। এবং তুমি ভাবতে পারবে না জিদ্দার যত ফ্যান পেজ রয়েছে, মুম্বাদারও ফ্যান পেজ যত রয়েছে, তারা সবাই না এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট। যে এই ছবিটা হোক, এই ছবিটা হোক, চাই 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 চাই, এরকম একটা ব্যাপার রয়েছে। মানে জিৎ আর বুম্বাদা এই এই ব্যাপারটা, বা জিদ্দা আর বুম্বাদা এই ব্যাপারটা পাবলিক না দেখতে চাইছে, ভয়ানকভাবে দেখতে চাইছে। এবার এইটা যদি ক্রিয়েট করে দিতে পারে পথিকৃৎ বসু, আমি গ্যারান্টি বলছি ভাই, সিনেমাটা উড়ে যাবে। সিনেমাটা উড়ে যাবে, শুধু কাস্টিংয়ের জোরে উড়বে ভাই। দুজন স্টার থাকবে, জিদ্দা নিজে আছেন, মানে জিদ্দা এইটুকু অ্যাসিওর করে দেবে ছবিটা দেখতে যাতে ভালো হয়ে যায়। ঠিক আছে। নন্দী মুভিজ আছে, তাদের ব্যাপারটা আছে। পথিকৃৎ বাসু এইটুকু তো অ্যাসিওর করে দাও যে ভাই আমি একটা অ্যাটলিস্ট রুটেড কালচার কমার্শিয়াল সিনেমা বানিয়ে দিচ্ছি। বাস ছেড়ে দাও ভাই, সিনেমাটা মার্কেটে ছেড়ে দাও ভাই। মানে বলে না চেটে পুটে খাওয়া, সে চেটে পুটে খাবে লোকে। এরকম আপডেটস, এরকম লেভেলের ক্রেজ কোনো ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, কিছুই হয়নি। জিদ্দাও কোথাও কথা বলেননি, বুম্বাদাও কোথাও কথা বলেননি। কিন্তু দেখো পাবলিকের ভিতরে উন্মাদনাটা দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে মানে সিনেমা নিয়ে কি লেভেলের হাইপ আছে। ঠিক আছে। তো বাংলা ইন্ডাস্ট্রি বারবার বলছি যে উন্নতি করছে, কিন্তু ঘোরাচ্ছে কিন্তু গল্প। কারণ দেব শুভশ্রীর একসাথে আসাটা এটারই বড় রকম সাইরেন বাজাচ্ছে যে দেব শুভশ্রী যদি একসাথে হতে পারে, জিৎ বুম্বাদাও একসাথে হতে পারে, দেব আর জিৎও একসাথে হতে পারে। কালকে রাজ চক্রবর্তীর ডিরেকশনে দেব আসতে পারে, রাজ চক্রবর্তীর ডিরেকশনে জিৎ আসতে পারে। মানে বড় বড় নামগুলো একসাথে এসে এসে কিছু ইকুয়েশন তৈরি করতে পারে, যেগুলো ফাটিয়ে বিজনেস দিতে পারে, আর যেগুলো পাবলিক এতদিন ধরে চাইছিল। কি কাকা জমবে তো? আমি এইটুকুই বলবো যে ভাই এই ছবিটার অ্যানাউন্সমেন্ট ঈদে করে দেওয়া হোক। ঈদ 2026 এই করে দেওয়া হোক ঈদ উল ফিতরে, মানে এই ঈদে। কারণ এখানে কোনো রকম কোনো বড় ছবি নেই। একটা ছবির অ্যানাউন্সমেন্ট করলে আমাদের টলিপাড়া কেঁপে যাবে রীতিমতো। এবং এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে সারা দিন ধরে লোকে মেতে থাকবে। তো এরকম একটা অ্যানাউন্সমেন্ট যদি করে দেওয়া হয়, জিদ্দা বুম্বাদা একসাথে আসছে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় নন্দী মুভিজের পক্ষ থেকে বা পথিকৃৎ বসুর পক্ষ থেকে, সিরিয়াসলি বলছি উড়ে যাবে সব কিছু। মানে ওই অ্যানাউন্সমেন্টটারই অপেক্ষা করে আমরা বসে আছি। অ্যানাউন্সমেন্টটা যদি সত্যি সত্যি করে দেওয়া হয় যে ভাই আমরা ঈদ 2027-এ আসছি, ছেড়ে দাও ভাই, উড়ে যাবে। সিরিয়াসলি বলছি, যদি স্পিরিটকে ঠেকাতে হয়, বা যদি সত্যি বলছি বড় কোনো হিন্দি সাউথের ছবিকে ঠেকাতে হয়, তাহলে ভাই এরকম ধরনের ইকুয়েশন দরকার। আর আমাদের হাত থেকে অলরেডি বেরিয়ে যাচ্ছে অনেকগুলো ইভেন্ট। যেরকম ধরো ঈদটা আমাদের আমাদের বাংলা ছবির সময়ই ছিল, সেটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এখন হিন্দি সাউথের কাছে চলে যাচ্ছে। মানে আমাদের এখানকার ছবি সেই টাইমে আমাদের এখানে অন্য ছবি দাপিয়ে চলবে। এই বছরটাই দেখো না, কোনো ঈদে কোনো ছবি নেই। জিদ্দা না থাকা মানে কিন্তু ঈদটা কিন্তু অনেকটা হ্যাম্পার হওয়া।
দুর্গাপুজো একমাত্র আমাদের হাতে রয়েছে, ক্রিসমাসও আমাদের হাতছাড়া হয়ে যায় কাইন্ড অফ বলা চলে। আগের বছর ক্রিসমাসের খুব একটা রেসপন্স ভালো ছিল না, এক্সেপ্ট প্রজাপতি 2। ঠিক আছে? তো ক্রিসমাসও হাতছাড়া হয়ে যাওয়ার মতন একটা জায়গা রয়েছে। তো কোথাও কি একটা হয় না যে একটা আম কেন হবে এরকম? কেনই বা হবে এরকম? তাই না? আর একটা বড় ছবি যদি ঈদে আসে, একটা বড় ছবি যদি ২০২৭ সালটা চিন্তা করো, যে 'খাদান 2' যদি অলরেডি ক্রিসমাসে থাকে, সেটা একটা বড় ছবি। ঈদে যদি থাকে 'রুদ্র' ছবিটা, এই ছবিটা। দুর্গাপুজোয় যদি একটা বড়, আরো একটা বড় ছবি থাকে, বা অন্য কোনো প্রোডাকশন এ, অন্য কোনো নায়কের, অন্য কোনো ইয়ের, এই যে বুম্বাদা একটা কথা বলছে না যে সবাই মিলে গ্রোথ করতে হবে, সবাই মিলে বড় ছবি বানাতে হবে। দেখবে বাংলা ইন্ডাস্ট্রি কোন জায়গায় ইভলভ করতে পারে, দেখবে বাংলা ইন্ডাস্ট্রি কি লেভেলে ক্রেজ ক্রিয়েট করতে পারে এবং মাল্লু কামাতে পারে। তো বড় সুপারস্টাররা এগিয়ে আসছে কিন্তু এবার। খেলা কিন্তু জমেছে। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয়। সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইনক্রেডিবল ক্রেজ রয়েছে প্রজেক্টটাকে নিয়ে। প্লিজ যেন এই প্রজেক্টটা হয়। কারণ সবাই চাইছে প্লিজ জিদ্দা আর বুম্বাদা একসাথে আসুক। এবং দেখো যদি একসাথে আসে তাহলে কথা রাখাটাও কিন্তু হবে। কারণ খাকির সময় জিদ্দা এবং বুম্বাদা দুজনে একসাথে এই কথাটা বলেছিল, ডেফিনেটলি বাংলা ছবিতেই আমরা একসাথে আসবো এবং বড় মাস ছবিতেই আসবো একসাথে। এই কথাটা কিন্তু তারা প্রতিটা প্রচারে গিয়ে, প্রতিটা জায়গায় গিয়ে তারা বার করে বলেছে। তো সত্যি যদি এটা সত্যি সম্ভব করে ফেলে তারা, একসাথে যদি সত্যি চলে আসে, বিশ্বাস করো মানে কথা রাখবে তাহলে। কথা দিয়ে কথা রাখতে জানে জিদ্দা, কথা দিয়ে কথা রাখতে জানে বুম্বাদা। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। বাদবাকিটা দেখে নেওয়া আসবে। দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।